আজকে এই ডিজাইনের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক রিকোয়েস্ট ছিল বিধায় আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথম পর্যায়ে হালকা পেন্সিল দিয়ে নর্মালি 2 ইঞ্চি পর পর বক্স অঙ্কন করে নিয়েছি। লম্বা এবং চওড়ায় আমাদেরকে ঠিক এইভাবে প্রথম পর্যায়ে বক্স অঙ্কন করে নিতে হবে। যেহেতু আমি হালকা পেন্সিল দিয়ে করে নিয়েছি, যার কারণে বক্সগুলো ভালোভাবে ভিজিবল না, কারণ এটি আমাদের মেইন ডিজাইন না। এখন আমি কলমের সাহায্যে যে ডিজাইনটি অঙ্কন করছি এটাই হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো এখানে আমি জিগজ্যাগ করে ওপর এবং নিচ থেকে ঠিক এইভাবে বক্সের একটি অংশ এবং অপর আরেকটি অংশ ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আর আমাদের একটি ঘর পরপর কিন্তু এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে, অর্থাৎ দুটো লাইনের মাঝখানে একটি লাইন গ্যাপ রেখে এরপরেই অঙ্কন করতে হবে। তো এক এক করে যখন এই জিগজ্যাগটি তৈরি হয়ে যাবে তখন পরবর্তী ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে মাঝে যে ঘরটি বাদ রেখেছিলাম সেখানে আড়াআড়িভাবে লাইন ড্র করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডিজাইনটি ভালোভাবে আসবে। প্রথম পর্যায়ে যে জিগজ্যাগটি তৈরি করেছিলাম সেটাও আপনারা চাইলে স্কেল দিয়ে অঙ্কন করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালোভাবে ফুটে উঠে আসবে ডিজাইনটি। আমার যেহেতু হাতে আয়ত্তে চলে এসেছে যার কারণে আমি ঠিক এইভাবেই করে নিয়েছিলাম। তো প্রথম পর্যায়ে আমরা যে লাইনটির ডিরেকশন মেনটেন করে লাইনটি ড্র করেছি, পরবর্তী যে ঘরটি আমরা খালি রেখেছি সেখানে আমরা উল্টো দিকটা মেনশন করে লাইন ড্র করে নেব। কাঁথা আপনাদের যত বড় কিংবা ছোট হোক না কেন আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে অঙ্কন করে নেবেন। তো ঠিক এইভাবে সম্পূর্ণ কাঁথা যখন অঙ্কন করা হয়ে যাবে তখন পরবর্তী স্টেপটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এই জন্যে আমি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য পরবর্তী আরও একটি লাইন অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি অঙ্কন করতে হবে। বড় কাঁথা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা বক্সগুলো 2 ইঞ্চির পরিবর্তে 3 ইঞ্চিও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু বেবি কাঁথা যার কারণে আমি 2 ইঞ্চি নিয়েছি। এবার কিন্তু মেইন অংশটুকু আমাদের ঠিক এইভাবে হাফ বৃত্ত সহকারে এই ডিজাইনটি ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখানে আসলে বোঝানোর মতো কিছুই নেই, যে অংশ খালি থাকবে সেই অংশটুকু পরবর্তী অংশে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যেই আমরা খালি অংশটুকু খালি লাইনটা রেখেছিলাম সেখানেই ঠিক আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু এই ডিজাইনটি কোনোভাবে ফাস্ট ফরওয়ার্ড রাখিনি, শুধুমাত্র আপনাদের জন্যে বোঝানোর ক্ষেত্রে। ঠিক এইভাবে একটি লাইন যখন হয়ে যাবে তখন পরবর্তী আরেকটি লাইন যখন আমরা উল্টো পাশে ডিরেকশন করেছিলাম সেখানেও আমরা ঠিক এইভাবে ভালোভাবে হাফ বৃত্ত করে অঙ্কন করে নিব। এক এক করে আপনারা সম্পূর্ণ ডিজাইনটি ভালোভাবে মিলিয়ে দিবেন। এক এক করে যখন অঙ্কন করে নেবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কীভাবে ডিজাইনটি ভালোভাবে মিলে যাবে এবং সুন্দরভাবে আপনারা এই ডিজাইনটি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আজকের এই ডিজাইনটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ফলো করবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। এক এক করে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নতুন কোনো ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের রিকোয়েস্টেড পিকচারগুলো দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে সেই ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি আমি ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।